سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم. فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. सूरत यूसुफ बेदारी हिकमत लुक़मान मां क़ारिए क़ुरआन बारी ऐ दिल शादे मान मां बलगल उला कशफ़द दुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लु अलैहि व आलिही। महतरम उलमाए किराम, सम्मानित मुरब्बियाने आज़म, प्रिय मुसल्ली भाइरा, पर्दार अंतराले सम्मानित मा बोन, स्नेह आदरेर ছোট্ট মুসল্লি বন্ধুরা, অন্য ধর্মাবলম্বী ভাই বোন যারা যেখানে শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকের আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ। যে আল্লাহ আমাদেরকে দয়া করে হায়াতের জিন্দিগিতে আরও একটি জুমা নসিব করে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন, আমরা প্রাণ খুলে পড়ি আলহামদুলিল্লাহ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে লাখো সালাম ও দুরুদ। যে রসুল সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, तमाम বিশ্ব মানবতার মহান শিক্ষাগুরু, যার আনিত আদর্শ এবং চিন্তা বিশ্ব মানবতার দুনিয়ায় শান্তি এবং আখিরাতে মুক্তির দিশা। যে নবীর উপরে ঈমান রাখলে মোমেন হওয়া যায়। কেউ যদি শুধু আল্লাহকে বিশ্বাস করে কিন্তু নবীকে না মানে, নবীকে না ঈমান আনে নবীর উপরে, তাহলে সে মোমেন থাকে না, সে কাফের হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গভীর আস্থা এবং বিশ্বাস মানে হচ্ছে নবীকে বোঝা এবং নবীর আনুগত্য করা। নবীর আদর্শকে ধারণ করে তা ব্যক্তি, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় এবং সার্বিক জীবনে
তা আমলে পরিণত করা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিতা বোন যারা শুনছেন, ইমানদার হিসাবে তাই আজকে অপরিহার্য একটি বিষয় হয়ে গেছে, আমরা রসুলকে আবারও জানার জন্য চেষ্টা করব, নবীকে মানার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলি আমিন। তবে বর্তমান সময়ের সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি একটি বিষয় নিয়ে আলোচিত হচ্ছে বিধায় আজকের খুতবার আলোচ্য বিষয় আমি নির্ধারণ করার চেষ্টা করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন, এটা কবে থেকে? একটি চমৎকার এবং সময় উপযোগী সবচেয়ে বেশি আলোচিত একটি বিষয়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছে। আমরা যদি একজন নবীর অবস্থান, নবুয়ত প্রাপ্তির সময় এবং ওই সময়ের প্রেক্ষাপট, সমকালীন প্রতিক্রিয়া জাতির মধ্যে কিভাবে হয়েছিল তা চিন্তা করি, তাহলে আমরা যা দেখতে পাই তা হচ্ছে আল্লাহ তাআলা কোন কোন নবীকে নবুয়ত দান করেছেন তার বয়স 40। বেশিরভাগ নবীকে, মুসা আলাইহিস সালাম, হযরতে দাউদ আলাইহিস সালাম, এমনকি ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, সেখান থেকে ধরে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত উল্লেখযোগ্য সব নবীকেই আল্লাহ তাআলা, বেশিরভাগ নবীকেই আল্লাহ তাআলা 40 বছর বয়সে নবুয়ত দান করেছেন। এটা ঐতিহাসিকভাবে আমরা প্রমাণ পাই। আবার আল্লাহ রাব্বুল আলামিন কাউকে নবুয়ত দান করেছেন জন্মের পরপরই। সুবহানাল্লাহি বিহামদিহি। যেমন হযরতে ঈসা আলাইহিস সালাম, সূরা মারইয়ামের 30 নম্বর আয়াত। হযরতে মারিয়াম আলাইহিস সালাম বেতেলহেম নামক জায়গায় যখন সন্তান প্রসব করলেন, আমরা জানি ঐতিহাসিক প্রেক্ষাপট। সন্তান প্রসব করার পরে জিবরিল আলাইহিস সালাম বলে দিলেন, তুমি কোনো কথা বলবে না, কথা যা বলার তোমার সন্তান বলবে। সুবহানাল্লাহ। সন্তান প্রসবের পরে মায়ের পিপাসা লাগে, ক্ষুধা লাগে। একটা মরা খেজুর গাছের নিচে ঈসা আলাইহিস সালামকে প্রসব করলেন মারিয়াম আলাইহিস সালাম। পানির পিপাসা নিবারণের জন্য আমি আল্লাহ তাআলা তাহতাকিস সারিয়া, তোমার পায়ের নিচ দিয়ে দেখো কি সুন্দর সুস্বাদু ঝর্ণা ধারা আমি বহিয়ে দিয়েছি এই মরু বালুর মধ্যে দিয়ে। সুবহানাল্লাহ। আর তুমি তোমার হাতটা বাড়াও, মরা খেজুর গাছের মধ্যে আমি আল্লাহ তাআলা কি সুন্দর পাকা খেজুর দিয়ে রাখছি দেখো। তুমি ডাল ধরে নাড়া দাও, দেখবে টপ টপ করে পাকা খেজুরগুলো তোমার কাছেই পড়তেছে। ফাকুলি ওয়াশরাবি ওয়াকররি আইনা, তুমি তোমার পায়ের তলদেশ দিয়ে প্রবাহিত ঝর্ণা ধারার পানি পান করো আর খেজুরগুলো খাইতে থাকো। তোমার ক্ষুধা নিবারণ করার জন্য, পিপাসা নিবারণের জন্য পানি এবং খাবারের ব্যবস্থা করে দিলাম। আর ঈসা, তোমার সন্তানের দিকে তাকাইয়া তোমার চক্ষু শীতল করে নাও।
সুবহানাল্লাহ। সন্তানের দিকে তাকাইলে বাবা মার চক্ষু শীতল হয়, সুবহানাল্লাহ। আর এই সন্তান মাঝে মাঝে যেই চোখ রাঙ্গানি দেয়, আহ, সন্তান দেখলে তুমি এমন আচরণ করো যেন তোমাকে দেখে তোমার বাবা মায়ের চক্ষু শীতল হয়, সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের কাছে, মরিয়মের কাছে ইহুদিরা চলে আসলো, জাতির লোকেরা চলে এসে বলছে, মরিয়ম, তোমার বাবা মা তো সীমা লঙ্ঘনকারী ছিল না, তারা তো কোনো খারাপ কাজ করে নাই, তাহলে বলো দেখি এই সন্তান তুমি কোথায় পাইলা? সুবহানাল্লাহ। সন্তান দুধ পান করতেছে, মারিয়াম আলাইহিস সালাম মুখের মধ্যে শাহাদাত আঙ্গুল এভাবে দিয়ে বললেন, আমি আজকে রোজা রেখেছি, আমি কথা বলবো না। সেই সময় রোজা মানে কথা না বললে রোজা, কথা না বলা রোজা, ওই শরীয়ত ছিল। আর এখন আমরা খাওয়া নাই, পানিও নাই, এইটা হলো রোজা। ফাআশারাত ইলাইহি, সন্তানের দিকে ইশারা করলেন। ঈসা পয়গম্বর দুধ পান করা ছেড়ে দিয়ে বলে উঠল, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। সুবহানাল্লাহ। আমি আল্লাহর গোলাম। কে বলতেছে? বয়স কয়দিন? এই তো ঘন্টা 1.5-2। আমি আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাবা, আল্লাহ আমাকে কেতাব দিয়েছেন বা আমাকে কেতাব দিবেন। ওয়া জাআলানি নাবিয়্যা, আর আল্লাহ তাআলা আমাকে নবীদের অন্তর্ভুক্ত করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তার নবী হলেন কখন থেকে? জন্মের পর থেকে। নবীদের রূহসমূহ যখন আলমে আরহে ছিলেন, আল্লাহ রব্বুল আলামিন বললেন, শোনো, তখন থেকেই আমি নবীদেরকে এক প্রকার ওয়াদা নিয়েছিলাম। ইদা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আমি সব নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম। তাহলে এই নবী কোথায় তখন? আলমে আরহে। বলেন আলমে আরহে। আল্লাহ রব্বুল আলামিন ইয়াহিয়া আলাইহিস সালাম প্রসঙ্গে বলেন, সাইয়্যিদা ওয়া হাসুরা ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। এখনো পর্যন্ত ইয়াহিয়া আলাইহিস সালাম দুনিয়ার বুকে আসেননি। ফাবাশশারনাহু বিয়াহইয়া, জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একজন সন্তান দ্বারা সুসংবাদ দিলেন। যখন তিনি সন্তান চাইলেন, একেবারে বার্ধক্যে এসে আল্লাহ সন্তান দিলেন, নাম রেখে দিলেন ইয়াহইয়া। আর আল্লাহ তাআলা বললেন সাইয়্যিদা, সে নেতা হবে। হাসুরা ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন, আর তাকে আমি আল্লাহ তাআলা নবী বানাবো এবং নেককারদের সাথে শামিল করে নেব। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে কোরআন থেকে পেলাম যে যিনি নবী হবেন, আল্লাহ তাআলা তাকে টার্গেট করেন নবী হওয়ার পরে না, বরং নবী হওয়ার কোথায় বসে? আলমে আরহে বসে। ভালো করে বুঝেন। আমাদের নবীর ব্যাপারটাও তার বাইরে না। আমাদের রসুলও, তিনি যে রসুল হবেন
এই টার্গেট আল্লাহ তাআলা নিয়েছেন কোথায় বসে? আলমে একটা ফজলি আম হঠাৎ করে বড় হওয়ার পরে একদিনে ফজলি হয়ে যায় না, বরং মুকুল যখন ধরে তখনই তার ভেতরে ফজলির গুণাগুণ দিয়ে আল্লাহ মুকুলটা তৈরি করেন। মানে এই উদাহরণটা আপনাদের জন্য খুব মনে রাখার মতো একটা উদাহরণ। নবীদের বৈশিষ্ট্য, চরিত্র, আখলাক কখনোই খারাপ থাকে না। সমাজের সেরা, জাতির মধ্যে শ্রেষ্ঠ, এটা নবীদের একটি এজাজ, এটা একটি মুআজিজা। যেমন হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুনতু নাবিয়্যা, আমি নবী হয়েছি, নবী ছিলাম, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আর আদম তখন ছিলেন, অর্থাৎ আদম আলাইহিস সালাম ছিলেন মাটি এবং রূহের মাঝখানে। এখনো পূর্ণ আদম তৈরি হয় নাই, তখন থেকেই আমি কি নবী। এটা কার কথা? আমার না রাসূলুল্লাহর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি করে অনেকগুলো বিষয় আছে, কিন্তু যেই সমস্যাটা আমরা খুব বেশি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা বক্তব্য নিয়ে বাংলাদেশের বর্তমান সময়ের সবচেয়ে ভালো মানের আলেম উম্মাহ, যার বক্তব্য বিশেষ করে প্রশ্নোত্তর পর্বে খুব বেশি সন্তুষ্ট হয় এবং খুব দালিলিক ইলমি বায়ান এবং দালিলিক জবাব আমাদের তরুণ প্রজন্ম, জেনারেল শিক্ষিত ভাই বোন, উচ্চশিক্ষিত যারা কোরআন সুন্নাহর অত জ্ঞান পড়ার সময় পায়নি কিন্তু ইসলাম মানতে চান, ইমানের উপর টিকতে চান, এরকম একজন ইসলামিক স্কলার বাংলাদেশে শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ আকরামাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি, আমরা সবাই বলি আমিন। লক্ষ না কোটি কোটি মানুষ যার বক্তব্য এবং ভারসাম্যপূর্ণ জবাবে প্লিজড, অনুসরণীয়, এবং যার কথা শুনে যুব সমাজ, ছেলে হোক মেয়ে হোক, নারী পুরুষ সবাই অনুপ্রাণিত হয় ইসলামের প্রতি। তার একটি বক্তব্যে কোরআন এবং সুন্নাহর যে দলিলগুলো আমরা দেখি তার একটি বিপরীত উচ্চারণ আছে। সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের আগে নবী ছিলেন না। খটকাটা মূলত বাজছে এই জায়গা থেকে। আর তার এই বক্তব্য হচ্ছে মাত্র 38 সেকেন্ড। কত সেকেন্ড? 38 সেকেন্ড। আমি বেশ কিছু বিষয় এখানে আপনাদের সামনে, একদিকে ভুল অপনোদন হোক এবং সত্যটাও আমরা জানার চেষ্টা করি। তার ভুল ধরার জন্য যে লোকটি এগিয়ে আসলো আমাদেরই ভাই, ময়দানে কথা বলেন, গান গাইয়া থাকেন, এরপরে উইঠা মাঝে মাঝে ড্যান্স শুরু করে দেয়, মাঝে মধ্যে মানে এত কিছু বিষয় তিনি নিয়ে আসেন যেগুলো একজন আলেম কিংবা ওয়াজ নসিহতের ময়দানে বেমানান হিসাবে এ জাতি দেখতে পায়। আমাদের মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, আল্লাহ তাকে রহম করুন, সত্যের উপরে থাকার মতো তৌফিক দিন, বলেন আমিন। সত্য পথে চলার মতো জ্ঞান তাকে আল্লাহ দান করুন। বাংলাদেশে আর কোনো আলেম, ভালো করে বুঝুন, বাংলাদেশে তার এই বক্তব্য তখন তার সামনে, আমি যতটুকু দেখি শেখ আহমদুল্লাহ সাহেবের মাহফিলে ন্যূনতম 10 থেকে 20,000, 50,000, 1 লক্ষ পর্যন্ত মানুষ হয়।
সেখানে চারপাশে আলেম বসা থাকে, প্রচুর আলেম আসে তার মাহফিলে, কোনো আলেম তার ভুল ধরে নাই। ভুল ধরা পড়ছে কার কাছে? ব্যাস। তাও কতটুকু মাহফিল, বাকি ওয়াজ কোথায়? এবার আমি মূল বক্তব্যটা আপনাদেরকে দেই। প্রশ্নোত্তর পর্বে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে লিখিত আকারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়াত পেলেন 40 বছর বয়সে, তার আগে তিনি কোন ধর্ম এবং কোন ধরনের ইবাদত বন্দিগিতে লিপ্ত থাকতেন এবং কোন ধর্মের অনুসারী ছিলেন? আপনারা আমার কথাগুলো ক্লিয়ার কিনা? দেখুন, কোশ্চেন করেছে শ্রোতারা এবং ওই বক্তব্যের পূর্ণ লিঙ্কও আছে। এবার প্রশ্ন করে না অনেকে যে হুজুর, রাসূল তো 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, তার আগে তিনি কোন ধর্মের অনুসারী ছিলেন? এই প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি প্রথমে শ্রোতার প্রশ্ন যেটা, ওই প্রশ্নের কিছু সংশোধনী তৈরি করেছেন, যেমন শ্রোতা যেন ভালো বুঝতে পারে, একটা জবাব যেন সে প্লিজড হতে পারে কোরআন সুন্নাহর আলোকে। এই জন্য তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত প্রকাশিত হয়েছে মূলত 40 বছরের আগে। এর আগে জাতির লোক অথবা তার আগে এমন ছিল যে তিনি নবী ছিলেন না, কারণ নবুয়ত্ব প্রকাশিত হন নাই। তাহলে আপনাদের কি জিজ্ঞাসা, ওনাকে বলছে আপনার জিজ্ঞাসা কি এরকম যে তিনি তো নবী ছিলেন না, 40 বছর আগে তিনি তো নবী ছিলেন না, তাহলে তিনি কোন ধর্ম পালন করতেন বা কেমন ছিলেন? জিজ্ঞাসাটা কি এরকম? তাহলে এখান থেকে ডানে বামে সব কেটে ছুটে শুধু বের করা হয়েছে যে তিনি তো নবী ছিলেন না, 40 বছর আগে তো তিনি নবী ছিলেন না। আপনারা কি বুঝতে পেরেছেন আমার কথাটা? এখন বলতে পারেন যে হুজুর, তাহলে আপনি এই কথা পাইলেন কোথায়? আমি পেয়েছি শেখ আহমদুল্লাহ সাহেবকে আমি নিজে কোশ্চেন করেছি, যেটা বিষয়টা কি। তখন তিনি বললেন যে আপনি দেখেন 38 সেকেন্ডে কি কোনো প্রশ্নের জবাব দেওয়া যায়? বা কোনো বক্তার বক্তব্য কি 38 সেকেন্ডের হয়? আপনারা আমার কাছে জবাব দেন, হয় না। তাহলে 38 সেকেন্ড বাকি কোথায়? এর মানে এটা ছিল একটা কোশ্চেন। ওই শ্রোতার কোশ্চেনকে তিনি নিজের মতো করে তাকে জানতে যাচ্ছেন। আপনি কি জানতে চাচ্ছেন এই যে 40 বছর বয়সে তিনি নবী হয়েছেন, এর আগে তো তিনি নবী ছিলেন না, এটাই কি আপনার জিজ্ঞাসা? তাহলে তিনি কোন ধর্মের ছিলেন অনুসারী? এইটা আগের পাশের সব কাটসাট কইরা মাঝখান থেকে শুধু এইটুকু, 40 বছর আগে তিনি নবী ছিলেন না, অথচ কোশ্চেনটা ছিল 40 বছর আগে তাহলে তিনি কোন ধর্ম পালন করতেন। ওই প্রশ্নটাকে আরো সুন্দর করার জন্য বলছেন তাহলে তো আপনার কোশ্চেন কি এটা যে 40 বছর আগে তিনি নবী ছিলেন না, তাহলে তিনি কোন ধর্মের অনুসারী ছিলেন? আগের পরের কোশ্চেন, প্রশ্নদাতা প্রশ্নকর্তার জবাব ওনার সব কিছু কাটসাট করে 38 সেকেন্ডের প্রশ্ন হইল কি 40 বছর আগে তো তিনি নবী ছিলেন না। একজন মানুষকে, একজন আলেমকে প্রযুক্তির এই যুগে এসে অভিযুক্ত করার আগে অবশ্যই উচিত ছিল যেটা পূর্ণ লিঙ্ক কোথায়, পুরো বক্তব্যটা কোথায়, কে কাটসাট করে ছাড়লো। কিয়ামতের দিন যদি জিজ্ঞেস করে আহমদুল্লাহ সাহেব যে আমার এই অপবাদ, আমার বক্তব্য কাটসাট করে, বিকৃত করে, এডিট করে যারা ছেড়েছো আর আমার অপপ্রচার করেছো, সবাইকে নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যদি অপমানের বিরুদ্ধে মামলা করে, তাহলে আপনারা কি জবাব দেবেন সেই চিন্তা করেন আগে। আমার কথা কি আপনাদের কানে আসছে? ব্যাস, এই গেল মূল বক্তব্য। আমার মনে হয় বিষয়টা আপনারা খেয়াল করেছেন। আমারও ইচ্ছে করলে বা আপনাদের যে কোনো বক্তব্য রেকর্ড করার পরে আগা গোড়া পিছাইয়া আগাইয়া মিলাইয়া একটা কিন্তু ভংসং মার্কা জিনিস বানাইয়া, আমার খতিবগিরি তো দূরের কথা, রূপায়ণের কোনো লোক আমাকে একটুও মহব্বত করবে না, এইরকম একটা অবস্থা তৈরি করে দেওয়া যায়। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের বক্তব্য দাড়ি কমায় এলোমেলো কইরা তারপরে এরকম কাটসাট করা যায়।
এই কাজগুলো যারা করে তারা ফাসেক। বলেন তারা কি? ফাসেক। এই মানুষগুলো গুনাহগার। এই মানুষগুলো অন্যের দোষ ধরার জন্য বসে থাকে। আমি সর্বপ্রথমেই বলবো, এই বক্তব্য যদি কোনো আকলবান আলেম হয়ে থাকেন, অথবা সে যদি এক মোমেন আর এক মোমেনের তো আয়না, ঠিক না, যদি ভুল হয়ে থাকে, অথবা যদি এটা কোরআন সুন্নাহ বিরোধী হয়, আমি আপনাদের কাছে, আমার মুসল্লিরা 11 বছর এখানে খুতবা দেই, আপনারা আমাকে মায়া করেন, মহাব্বত করেন। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, মনে করেন আমার কোনো বক্তব্য নিয়ে আপনাদের যদি কোশ্চেন থাকে বা মনে বাজে, তাহলে কি করা উচিত? এটাকে প্রচার করা, আমাকে ঘৃণা করা, অথবা আমার প্রতি সন্দেহ তৈরি করা, নাকি আগে আমার থেকে জানতে চাওয়া? কোনটা ভালো হয়? এই কথার সাথে সবাই একমত? রাইট। কথা আছে। এরপরে রাইট, এবারে আপনি দেখেন, খুব চমৎকার, আব্দুল সালাম ভাই খুব সুন্দর একটা জায়গা, এটা এই হাদিসটা আমি আগে বলে ফেলছি আলোচনা শুরুতেই। তাহলে আপনি দেখুন, তাহলে গিয়াসউদ্দিন তাহিরি ভাই তো গান কইরা ভাইরাল। এখন আমার ভাইয়ের কাছে আমার কোশ্চেন, যে আপনি যদি নবী দরদি হন, আমরা আলেম ওলামা আপনার চেয়ে কম দরদি, এই কথা বিশ্বাস করলে আপনি গুনাহগার। তার কারণ, কে নবীকে বেশি ভালো জানে? সেটা সবচেয়ে ভালো জানেন কে? আল্লাহ। তো বুঝলাম না হয় আপনি খুব বেশি আশেক হয়ে গেছেন। যদি ওই নবীরই সুন্নাত হলো যে যদি কোনো মোমেন ভাইয়ের যদি একটা ছোট্ট দোষ কেউ ঢেকে রাখে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তার বড় একটা দোষ ঢেকে রাখবেন। এই হাদিস তো নবীর নাকি? বেশ ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে এই কথা বলার কারণে আপনার যদি কলিজায় লাগে, মুখালেফ হয়, তাহলে সর্বপ্রথম আমার এই সাধারণ মুসল্লিরাও বোঝে যে প্রথমে যাকে দোষ বোঝানো হচ্ছে তার কাছে জিজ্ঞেস করা। আজকে শেখ আহমদুল্লাহ মোবাইল নাম্বার আছে, তার সমস্ত যোগাযোগ ব্যবস্থা, সে তো কোনো গোপন লোক না, সর্বপ্রথম আন্ডারগ্রাউন্ডের লোক না, রাইট? তা সর্বপ্রথম তাকে জিজ্ঞেস করা উচিত ছিল যে ভাইজান, এইরকম একটা বক্তব্য আমরা পেয়েছি, আসল বক্তব্যটা কি ছিল? আমার কথার সাথে আপনারা একমত কিনা? আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন? আমি হলে যেটা করতাম, যেমন আমি কিন্তু তাকে কল দিয়েছি, তারপর তিনি জানালেন যে ভাই এটা তো খণ্ডিত একটা বক্তব্য, 38 সেকেন্ডের বক্তব্য। 38 সেকেন্ড কোনো বক্তব্য হয় না। এটা ছিল বড় একটা বক্তব্য, তার আগাগোড়া। আল্লাহর নবীর এতগুলো হাদিস, 9টা হাদিস। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন যে আনা নবী ওয়া কানা আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আদম এবং হাওয়া, আদম যখন মাটি এবং পানিতে, তখন থেকে আমি নবী। এবং ওয়া কানা আদামু বাইনার রূহি ওয়াল জাসাদে, রূহ এবং দেহের মাঝখানে তখন থেকে আমি নবী। আল্লাহ তাআলা আমাকে সর্বপ্রথম তৈরি করেছেন, আল্লাহ তাআলা আমাকে শেষে পাঠিয়েছেন, এবং কিয়ামতের দিন আল্লাহর সামনে প্রথমে আমি উঠব, আল্লাহ উঠাবেন, এবং আমি প্রথমে মাকামে মাহমুদের সিজদায় পড়ব, এবং আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে মাথা উঁচু করে আমার উম্মতের জন্য সুপারিশ করতে আল্লাহ অনুমতি দিবেন। আর প্রথম আমি সুপারিশ করব, আল্লাহ প্রথম আমার সুপারিশ করে আমার উম্মতকে প্রথমে জান্নাতে প্রবেশের অনুমতি করে দিবেন। এগুলো হাদিস। আচ্ছা, আপনাদের কাছে একটা বিষয় জানতে চাই, দেখি তো আপনাদের কম্প্রিহেনশনটা কেমন। এই হাদিসগুলো শেখ আহমদুল্লাহ কোনোদিন পড়ে নাই, তাহেরির চেয়ে কম পড়েছে। আপনি খেয়াল করুন, আচ্ছা, শেখ আহমদুল্লাহ লেখাপড়া কোথায় জানেন আপনারা? মদিনা ইউনিভার্সিটি। এবং বিশ্বের সবচেয়ে বড় বড় আন্তর্জাতিক সেমিনারগুলোতে তিনি বক্তব্য দেন, যেখানে অনেক স্কলার শ্রোতা হিসেবে বসে থাকে। কে কার সাথে তর্ক করলো? আমার মনে পড়ে এর আগেও
বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, বাংলাদেশের গর্ব, তার বিরুদ্ধে এই রকম টাইপের এক শ্রেণীর মাজারের সাথে জড়িত থাকা লোকেরাই একটা মিথ্যা মামলা করে তাকে অ্যারেস্ট করিয়ে শেষ পর্যন্ত এই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। ঠিক না বলেন? আমি মুসলিম উম্মাহকে বলবো, সরকারকে দৃষ্টি আকর্ষণ করব, প্রশাসনকে বলবো, এই রকম পাতলা লোকদের কথায় আপনারা কোশ্চিনকালেও কান দিবেন না। তার কারণ শেখ আহমদুল্লাহ বাংলাদেশের একজন সম্পদ, মুসলিম মিল্লাতের একটি সম্পদ। তিনি যেই কাজগুলো করছেন তার দ্বারা আমাদের পরবর্তী প্রজন্ম ইসলামের উপর টিকে থাকার জন্য সহায়ক ভূমিকা পালন করবে। নিজে দ্বীনের কিছু কাজ করেছেন। সর্বোপরি মহা এক দুর্যোগ যখন সিলেট কেন্দ্রিক হলো, বিভিন্ন মানুষেরা সহযোগিতা দিয়েছে, সেই সহযোগিতার বোঝা নিয়ে মানুষের দ্বারে দ্বারে ফিরেছে। মনে পড়ে আপনাদের? এরকম আলেম যদি বাংলাদেশে 100 থাকতো, তাহলে আমার মনে হয় দেশ এবং জাতির মধ্যে চরম দুর্যোগে পরম বন্ধু হিসাবে 100 গুণ সহযোগিতার হাত জাতি বাড়িয়ে দেওয়ার সুযোগ পেত। এর মানে তার এই ন্যাক কাজগুলো শয়তানের যেমন গাও জ্বালা, ঠিক তার পাশাপাশি কিছু শ্রেণী আছেন যারা মানুষের মধ্যে থেকে এই ধরনের কাজগুলোকে পছন্দ করে না, তারাই তার বিরোধিতা করে বলে আমি মনে করি এবং এই জাতি মনে করে। ঠিক কিনা বলেন? অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। আল্লাহ তাআলা, এটা কোন সূরা জানো? সূরা হুজরাত নাকি না আহজাব? তবে সব সূরা হুজরাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। যদি কোনো ফাসিক প্রকৃতির লোক তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে, সেটা ফেসবুকে হোক, ইউটিউবে হোক, টুইটারে হোক, ইনস্টাগ্রামে হোক, থ্রেডে হোক, কিংবা যে কোনো ফোনের মাধ্যমে হোক, মেসেঞ্জারের মাধ্যমে হোক, এরপরে তোমাদের হোয়াটসঅ্যাপে আসুক, ফেসবুক পেজে আসুক, ফেসবুক আইডিতে আসুক, যাই আসুক না কেন, তোমরা অবশ্যই তা যাচাই বাছাই করবে, এছাড়া বিশ্বাস করবে না। অর্ডার কার? কথা বলেন না, অর্ডার কার? তাই এইরকম যারা যাচাই বাছাই না করেই বিশ্বাস করেছেন, তাদেরও আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। অতএব আজকের আমার এই আলোচনার মাধ্যমে আমার বিশ্বাস, যারা এই রকম এক প্রকার মানুষের কথা আপনারা বিশ্বাস করেছেন, আমার মনে হয় আল্লাহর কাছে তওবা করে সত্য এবং সুন্দরের দিকে আগানো আমাদের কর্তব্য। ঠিক কিনা বলেন? এবারে আসুন, কোন শ্রেণীর মানুষের বক্তব্য আমরা শুনব? খুব ভালো করে বুঝুন। আলেম যারা আছে, টাইটেল পাস করলেই বড় আলেম হয়ে যায় না। মনে রাখবেন, জ্ঞানের গভীরতা না থাকলে সেই মানুষটা বেশি টলমটল করে। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেছেন, শোনো, সূরা লোকমান আয়াত নম্বর 6। এই আয়াতটার উপরে কথা বলে আজকের আলোচনা আমি সমাপ্তি নিতে চাই ইনশাআল্লাহ। কান খাড়া করে শুনুন। ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। কার কথা? সূরার নাম সূরা লোকমান, আয়াত নম্বর 6। কোরআনে আপনি পড়ে দেখেন, আল্লাহ তাআলা বলছেন, মানুষের মধ্যে এমন কিছু লোকও আছে, অনুবাদটা শোনেন, মানুষের মধ্যে এমন কিছু লোকও আছে যারা অন্য মানুষকে পথভ্রষ্ট করার জন্য কিছু কথা তারা বিক্রি করতে থাকে, আর তাদের উদ্দেশ্য আল্লাহর পথ থেকে মানুষকে গোমরা করে দেয়া। আর তাদের বৈশিষ্ট্য হলো, তারা যেই কথাগুলো বলে বিগয়রি ইলমেন, কোনো ইলেম কালাম ছাড়াই আন্তাজি মাইরে দেয়। ওয়ায়াত্তাখিযাহা হুজুয়া,
আর এই কথাবার্তা যখন তারা বলা শুরু করে দেয়, তখন তারা এই কথাগুলোকে খেল তামাশার বিষয়ের মতো উপস্থাপন করে। মানে মজলিসে বলে বসে যদি বলে, তাহলে ওখানেও মানুষের হাসির খোরাক জোগায়। খেল তামাশা, কথা বুঝেন নাই আপনারা মনে হয়। আর ওই বক্তার বৈশিষ্ট্য কি? ইলেম কালাম তেমন নাই, বেগয়রি ইলমে। আর তার টার্গেট আল্লাহর দিকে আনা নয়, বরং মানুষকে কি বিভ্রান্ত করা, পথভ্রষ্ট করা। এই রকম কিছু লোকের কথাও বাজারে বিক্রি হয়, অর্থাৎ ওই বক্তারেও টাকা দিয়ে আনে, ওই বক্তারেও ফুলের মালা পরায়, তারেও হাদিয়া দেয়, তারেও খাওয়ায়। ইয়াস্তারি মানে ক্রয় বিক্রয় করে। তাই কথা ক্রয় বিক্রয় করে এমন এক শ্রেণীর মানুষ আছে, তারা সত্য কথা বলে না, তারা লাহওয়াল হাদিস মানে বাজে কথা, মিথ্যে কথা, ভণ্ড কথা, বানানো কথা, বানোয়াট কথা, এইগুলা মানুষের মধ্যে কি করে? ছড়াইয়া দেয়, ক্রয় বিক্রয় করে। আর উদ্দেশ্য হচ্ছে মানুষকে পথভ্রষ্ট করা। আর তাদের ইলেম কালামের কোনো বালাই নাই। আর তাদের ওই কথাবার্তা দ্বারা মূলত মানুষের কিছু হাসি এবং ঠাট্টার খোরাক মেলে। আমি মনে করি এই শ্রেণীর বক্তা এবং গায়ক বয়াতি যারা আছে, তাদের এই আয়াতটি বোঝা দরকার, শ্রোতাদেরও বোঝা দরকার। এই কথাগুলো আমার না, সরাসরি আল্লাহ বলেছেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন। শেষবারে গিয়ে আল্লাহ তাআলা বললেন, যদি মানুষকে পথভ্রষ্ট করার জন্য কিছু হাসাবা, কিছু মানুষকে মোটিভেশনের মাধ্যমে আমি আল্লাহর পথ থেকে অন্য পথে পরিচালিত করে পথভ্রষ্ট করে দিবে, আমি আল্লাহকে সেজদা করার কথা তুমি ডাক দিয়ে আইনা কোন খাজার পায়ের কাছে সেজদাকে অনেক বড় মর্তবাপূর্ণ করে দিলা। যেখানে আমি আল্লাহ নামাজ পড়তে বলেছি, সেখানে এমন বক্তব্য দিলা যে নামাজ থেকে মানুষ দূরে চলে যাবে, যে শুধুমাত্র মুরিদ হইলেই চলবে, আর চলবে না, আর লাগবে না। এরপরে আমি আল্লাহ বলেছি যে তোমরা ঢোল বাদ্য এগুলো বাজাইও না। নবী বলেছেন বইস্তুলি কাসরিল মাজামির, বাদ্যযন্ত্র ঢোল তবলা বেহেলা এগুলো ভেঙে আমি আল্লাহ তাআলার তাসবিহ তাহলিলকে কায়েম করার জন্য আমি এসেছি। অথচ ঢোল বাদ্যের ব্যাপারে তোমার অনেক মাসলা তোমরা শোনাও। এই রকম নারী পুরুষের পর্দাকে আমি আল্লাহ ফরজ করেছি, আর তুমি নারী পুরুষকে একত্রিত কইরা তারপরে গান বাদ্য বাজানোর মাধ্যমে যে বাইরের আলো কি জানো, অন্তরের ভিতরের আলো বড় আলো, বাইরের আলো নিবাওরে। হ্যাঁ, এই সব কথাবার্তা বলো, যদি মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা নামাওরে, এই কথাবার্তা বলে যদি মানুষকে পথভ্রষ্ট করো, তাহলে মনে রেখো উলাইকা লাহুম আযাবুম মুহিন। আমি আল্লাহ বলে দিলাম, এই ধরনের বক্তা, এই ধরনের প্রমোটকারী, এই ধরনের উচ্ছৃঙ্খল টাইপের লোক এবং সত্য উপস্থাপন না করে কেবলমাত্র বক্তব্য দিয়েই সব শেষ করতে চায়, দলিল থাকে না, পিছনে রেফারেন্স থাকে না, মানুষকে পথভ্রষ্ট করে, হাসির খোরাক, হুজুওয়া মানে হচ্ছে কিছু হাসি ঠাট্টা করবে, এই যদি হয় বক্তব্যের টার্গেট, তাহলে এই ধরনের বক্তাদের জন্য আমি আল্লাহ তাআলা বলে দিলাম লাহুম আযাবুম মুহিন। আমি আল্লাহ তাআলা তাকে চূড়ান্ত মহা যন্ত্রণার শাস্তির ব্যবস্থা করে রেখেছি। আস্তাগফিরুল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিনের পর আবার বলেন, শোনো, এই বক্তা এবং তাদের অনুসারী শ্রোতা যারা আছে, তাদের সামনে এক শ্রেণীর আমার কোরআনওয়ালা সহি আলেম এবং কোরআনের দায়ী নবীর প্রকৃত অনুসারীরা এমন থাকবে, যারা তাদের সামনে আমি আল্লাহর আয়াত পড়ে পড়ে তাদেরকে হেদায়েতের বাণী শোনাবে। এরকম একদল আছে না নেই? যখন কোরআন দিয়ে কথা বলবে, হাদিস দিয়ে যখন কথা বলবে, তখন তাদের অবস্থা কেমন হবে শোনো। ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরা কানা কাআন লাম ইয়াসমাআহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। সূরা লোকমানের পরের আয়াত ৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, আর যখন এদেরকে যখন আমার কোরআন দিয়ে বোঝানো হয়, তখন তারা মুস্তাকবিরা অহংকার করে কোরআন বুঝতে চায় না, তার খাজায় কি কইছে আর
ওর বাবাই কি কইছে সেই দিকে যায়। আমি আল্লাহর কোরআন যদি ওই মতের বিপরীতে যায়, আমার কোরআন থেকে তারা অন্য দিকে চলে যায়, কোরআন গ্রহণ করে না। আমাদের এলাকায়, এই যে এখানে আমাদের সাইফুল ভাই আছেন, আমাদের এলাকায় কলাপাড়া নামের একটা এলাকা আছে, আপনারা জানেন কুয়াকাটার এদিকে। কলাপাড়ায় এক লোক ছিল, সে হলো এই ভান্ডারী। তো আমি তখন ছাত্র, আমার মনে পড়ে আল্লাহর একজন অলি ছিলেন, দক্ষিণ বাংলার হাদি বলা হয় আফসার উদ্দিন রাহেমাহুল্লাহ। আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। মাফসার উদ্দিন হুজুর বললে সবাই চিনে। 110 বছর ইন্তেকাল করেছেন। ইন্তেকালের আগের মুহূর্তেও কোরআন তেলাওয়াত করতেছিলেন। সারসিনার মুরিদ এবং খলিফা নিসারউদ্দিন রহমতুল্লাহ হাতে সরাসরি বায়াত নিয়েছিলেন। কত বড় আল্লাহর ওলি ছিলেন, আমরা দেখেছি নিকট থেকে। তিনি দেখতে পেলেন মাগরিবের ওয়াক্ত, কিন্তু ওই লোক নামাজ পড়ে না, মাথার মধ্যে জ্বর, হাতের মধ্যে লাঠি। তারপরে বলল যে এদিকে আসো। আসছে। আমি তখন ছাত্র, আমি গেছি সফর সঙ্গী হিসাবে হুজুরের সাথে। তো জিজ্ঞেস করলেন তুই নামাজ পড়ো নাই কেন? নামাজের কথা আছে কোথায়? নামাজের কথা আছে কোথায়? বললেন যে কোরআনের মধ্যে আছে। তখন সে হাত নাড়াই নাই, বলছে কোরআন হইল কলা পাতা, হাট বাজারে পাওয়া যায়, নিত্য নতুন নতুন কোরআন আমার মনে উদয় হয়, দিল কোরআন দিল কোরআন। আমি ছাত্র হলেও আমার ওই কথাগুলো মনে আছে। বলেন কোরআন হইল কলা পাতা, হাট বাজারে পাওয়া যায়, নিত্য নতুন নতুন কোরআন আমার মনে উদয় হয়। এইটার নাম হইল দিল কোরআন দিল কোরআন। হুজুরের রাতে একটা লাঠি থাকতে সবসময়, লাঠি দিয়ে এমন মার শুরু করছে, পোলাপাইনদেরকে ডাকছে, জটগুলা কাইটে দিছে, সুন্দর কইরা তওবা তিল্লা পরে গোসল করা, সাবান দিয়ে গোসল করা, পড়া তাওবা পড়, নিত্য নতুন কোরআন তোর মানে উদয় হয়। আর আল্লাহ তাআলা বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার কোরআনকে আমি আল্লাহ আজকে পরিপূর্ণ করে দিলাম। এর অন্তরে প্রত্যেকদিন নতুন কোরআন উদয় হয়। তাদের হিসাব অনুযায়ী কোরআন হচ্ছে 90,000 কিতাব। এর মধ্যে একটা কিতাব পাইছে শুধু এই শরিয়াত আলার, আর মারেফত বাকিগুলো তাদের কাছে। আস্তাগফিরুল্লাহ। বাজে কথাগুলো বলে বলে মানুষদেরকে পথভ্রষ্ট করে। কোরআন দিয়ে বোঝাইলেও তারা বোঝে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, এমন অবস্থা হয়ে যায়, এত সুন্দর করে বোঝানো হয়, এত সুন্দর আলোচনা করা হয়, এরপরেও তারা অন্তর থেকে কোরআনটাকে আলোচনার, কোরআনের কথাগুলোকে অহংকার করে, ঘৃণা করে, প্রত্যাখ্যান করে। কাআল্লাম ইয়াসমাআহা, এমন ভাবে চলে যায় যেন তারা কিছুই শুনতে পায় নাই। কাআন্না ফি উযুনাইহি ওয়াকরাব, আর মনে হয় যেন তাদের কানের মধ্যে কোনো একটা বস্তু ঢুকে পড়েছে, যার ফলে দেখা যায় কানের মধ্যে তারা কিছুই শুনতে পায় নাই। কানের মধ্যে যেন একটা কিছু পাথরের কণা ঢুকাই রাখছে, কিচ্ছু শোনে নাই। ফাবাশশিরহু বিআযাবিন আলীম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই শ্রেণীর বক্তা এবং শ্রোতাদেরকে তুমি নবী জাহান্নামের সুসংবাদ শুনাইয়া দাও। নাউজুবিল্লাহ। তারাই তো গান বানায়, এমন গান বানাইলো যেই গানের মধ্যে আছে আল্লাহর ধন রসুলকে দিয়া। শুনতেছেন? বলেন আল্লাহর ধন রাসূলকে দিয়া। আল্লাহ গেলেন গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া, শুয়া আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। কি কইবেন? সুবহানাল্লাহ কইছেন নাকি? তাহলে দেখুন কতগুলো কথা।
যে আল্লাহর কাছে যে খাজিনা ছিল সেইটা দিছে কারে? নবীরে। তা আল্লাহর কাছে আর কিছু নাই, তাই আল্লাহ দিয়ে কি হয়ে গেছেন? এর আগে আল্লাহ কি জাহের ছিলেন নাকি? কথাগুলো বুঝুন, আমি হাসির খোরাক দেইনি। আল্লাহর দন খাজা রসুলকে দিয়া আল্লাহ গেছেন, তাহলে আল্লাহর কাছে আর কোনো পাওয়ার নাই, সবাই সে কার কাছে? আর আল্লাহ এখন আগে জাহের ছিলেন, ওই যেই দিন দিয়েছেন সেই দিন থেকে গায়েব হয়েছে, আর আগে জাহের ছিলেন মোটামুটি দেখা যাইতো নাকি আরব দেশে দেশে? খেয়াল করেছেন? এদেরও ভক্ত হয়, এদের কাছেও মানুষ ওয়াজ শুনতে যায়, এদেরকেও টাকা দিয়ে নাকি আনা হয়। কিয়ামতের দিন এদেরকে যারা প্রমোট করেন, এদেরকে যারা দাওয়াত দিয়ে আনেন, উপস্থিত হন মাহফিলে, কিয়ামতের আল্লাহর কাছে আপনারও জবাব দিয়ে করতে হবে। আপনি কি শোনেন, কি দেখেন, কি চিন্তা করেন, সব ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে, যে কোনো কথা শুনতে নাই, ঠিক না বলেন? এরপর কি করলো নবী? আবার নবীর ধন পাইয়া গেছে, এখন আল্লাহটা দেশে রসুল রে, আর রসুল আবার দিয়ে গেছেন কারে? খাজারে দিয়া নবী চলে গেছে, আর উনি আবার ওই মালামাল যা পাইছে এইগুলো হের মুরিদ টুরিদের কাছে কাছে রাইখা উনি শুয়ে আছে। আর এইটা দেখছে কেনা? কারণ আল্লাহ, নবী এবং খাজার মধ্যে যে এই ঘটনা ঘটছে, কথা বোঝেন না কেন আপনারা? একজন তো দেখতে হবে, আর নাহলে গান বানাইলো কেমন? তাহলে আল্লাহর ধন রাসূলকে দিয়েছেন, এই কথাটা থাকতে হবে কোথায়? তাহলে কোরআনে অথবা হাদিসে। সেইটা আবার নবী আজমিরে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে দিয়েছেন, এটাও তো থাকতে হবে, একটা ইতিহাসে লেখা থাকতে হবে। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ ইতিহাসের কোথাও কেউ দেখাতে পারবেন না। তিনি তো পৃথ্বীরাজের বিরুদ্ধে প্রায় 1 লক্ষাধিক সৈন্যের বিরুদ্ধে লড়াই করে 10,000 সৈন্য নিয়ে বিজয় লাভ করে এই ভারতীয় উপমহাদেশে আল্লাহর কোরআনের রাজ কায়েম করে একটানা 40 বছর পর্যন্ত কোরআনের শাসন প্রতিষ্ঠা করেছেন, ঠিক না বলেন? সেই ইতিহাস কোথায়? হের কি এই টালিবেলি বক্তব্য দেয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি বংশধর খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, এখন দেখুন তার এই গান, এই বক্তব্য সরাসরি আল্লাহর কোরআনের সূরা আনআমের 50 নম্বর আয়াতের সাথে পুরোপুরি কন্ট্রাডিক্টিং। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী তুমি বলে দাও, কুল্লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহি ওয়ালা আ'লামুল গায়বা ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী তুমি জানিয়ে দাও। অর্ডার করতেছেন কে? কাকে? তার কারণ সেই সময় কাফেরেরা এবং কতিপয় দুর্বল ইমানদারেরা মনে করতেন যে রাসূলের কাছে গেলেই সম্পদ পাওয়া যায়, রাসূলের কাছে আছে বিশাল ধনভাণ্ডার, তিনি ধন দিলেই আমরা ধনী হয়ে যাব। আমাদের দেশে কিছু দরবার এরকম বলে যে ওই দরবারের মুরিদ হইলে ধনী হয়ে যাওয়া যায়, অথচ নবীজির কাছে এসে সাহাবীরা ধনী হইতেন না গরিব হয়ে যেতেন? আরো দিনের জন্য বিলীন করে দিয়ে তারা গরিব হয়ে যেতেন। এবং নবীজি এই জন্য বলেছেন, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা ওয়াহশুরনি ফি সুবরাতিল মাসাকিন, যে আল্লাহ তাআলা তুমি আমাকে শহীদে মওয়াদ দাও আর গরিবের সাথে আমার হাসর করাইয়া দিও। সুবহানাল্লাহ। নবী দারিদ্রতাকে পছন্দ করতেন, ধনী হইতে দোষ নাই, কারণ না হলে যাকাত দেবে কে? তা তো ঠিকই আছে, কিন্তু নবী পছন্দ করতেন কোনটাকে? দারিদ্রতাকে। নবীজি বলেছেন, ধনীদের 500 বছর আগে আমার গরিব উম্মত নিয়ে আমি জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার খেয়াল করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতে বললেন যে নবী তুমি বলো, লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, আমার কাছে সম্পদ আছে, ধনভাণ্ডার আছে, হীরামণি মুক্ত জহরাত আছে, আমার কাছে ধান চাল আছে, উট দুম্বা বকরি বেড়া আছে, সোনা রূপা হীরা গহনা আছে। নবী তুমি এই কথা বললো না, তুমি বলে দাও যে আমি এই খাজিনা তথা ধন সম্পদের কোনো রক্ষক নই, বরং ইনদি খাযাইনুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে এই ধন সম্পদের
কোনো মালিক হই নাই, ওয়ালা আ'লামুল গায়বা, এবং আমি কোনো গায়ব জানি না, ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, এবং আমি বলছি না যে আমি কোনো ফেরেশতা হয়েছি, তবে আমি ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, বরং আমি ওই অনুসরণ করি আমার কাছে যা ওহী নাজিল হয়। সুবহানাল্লাহ। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গে আল্লাহ তাআলা আবার বলছেন সূরা আরাফের 188 নম্বর আয়াতে, কুল্লা আমলিকু লিনাফসি নাফসি নাফআ ওয়ালা দাররা ইল্লা মা শা আল্লাহ। নবী গো, তুমি বলে দাও, এমনকি আমি নিজের উপরে কোনো কল্যাণ কিংবা অকল্যাণ করার কোনো অধিকার নাই, তার কারণ আমার কল্যাণ কিংবা অকল্যাণেরও চাবিকাঠি কার হাতে? আল্লাহর হাতে। ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়রি ওয়া মা মাসানিয়াস সুউ ইন আনা ইল্লা নাযীরুন ওয়া বাশীরুন লিকাওমি ইউমিনুন। যদি আমি জানতাম কোনটা কল্যাণ কোনটা অকল্যাণ, তাহলে আমি সব ভালোগুলো নিয়ে নিতাম, কোনো খারাপ আমাকে আহত করতে পারত না। এটার উপরে দীর্ঘ আলোচনা আছে। আল্লাহ তাআলা বরং বললেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, নবী তুমি যদি আমি যেই ওহী নাজিল করি এইটা যদি বানাইয়া বলতাম, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন, মনে রাখো, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, তাহলে আমি তার ডান হাত ধরে ফেলতাম। সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, এরপর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাহলে তার ঘাড়ের রগ কেটে দিতাম। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, তোমাদের কেউই আমার এই কাছ থেকে তাকে হেফাজত করতে পারতে না। সুবহানাল্লাহ। নবীর এত শান, মূল কারণ হচ্ছে তিনি কি? রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী তো ছিলেন সেই সময় থেকে, কিন্তু এই নবীটা জাহের হয়েছে ওহী পাওয়ার মাধ্যমে। বলেন কি পাওয়ার মাধ্যমে? ওহীর মাধ্যমে। এটাই হচ্ছে সলিউশন। আপনি দেখুন, এতগুলো আয়াত বললাম, এত হাদিস বললাম, শেখ আহমদুল্লাহ হাফেজাহুল্লাহ কি এই হাদিস জানেন না? জানেন। তাহলে তার উপরে যেই অভিযোগটা এসছে সেটা ছিল পরিকল্পিত এবং বানোয়াট। আমার কথা আপনাদের বুঝে আসছে? এটা ছিল একটা প্রশ্ন, যেই প্রশ্নের মাধ্যমে তিনি জবাব দিতেছিলেন। তো জবাব দিতে গিয়ে তিনি একটা অংশ প্রশ্নটাকে আবার মডিফাই করতেছিলেন, সেই অংশটুকু শুধু কেটে তারপরে তাকে দিয়ে দেয়া হলো। তাহলে বলুন, এই লোকটার উপরে জুলুম করা হয়েছে কিনা? অবশ্যই জুলুম করা হয়েছে। আমি মনে করি তাহেরি সাহেবের উচিত শেখ আহমদুল্লাহ সাহেবের কাছে ফোন করে জিজ্ঞেস করা, এবং এই পর্যন্ত যা আমরা খবর পেয়েছি ওটা ছিল এতটুকু মাত্র একটা কথা। আর এটা বৃহৎ কথাগুলো না জেনে যে করেছেন, তাকে যে সামাজিকভাবে এবং নেট জগতে যেভাবে তাকে অপদস্থ অপমানিত করে তিনি যে কথাগুলো বলেছেন, তাহেরি সাহেব, আপনার উচিত আহমদুল্লাহ সাহেবের কাছে মাপ চাওয়া। আর বাংলাদেশে সারসিনা দরবার কত বিশাল আলেম গড়ার কারখানা, চরমনাই কওমি বাংলাদেশে ইলমে মাহারাত এখনো কওমি আলেমদের ভিতরে কেউ কোনো কথা বলল না। হঠাৎ করে কথা চিন্তা জাগলো আমার তাহেরি ভাইয়ের মাথায়, তো মন্তব্য করার দরকার নেই আমাদের। তার কারণ এই জিনিসগুলো আমি বলতে চাইনি, আজকে বলতে গেলাম এই জন্য যে একজন সম্মানিত মানুষকে আমার চোখের সামনে অপমানিত হতে দেওয়া যায় না। আর আমি মনে করি যারা আমার তাহেরি ভাইয়ের ভক্ত আছেন তাদের উচিত আল্লাহ তাআলার এই কোরআনের আয়াতটাকে নেয়া, অমিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস, বানোয়াট কথা। তারা তো গান বানাইছে, খোদারে না দেখতে পাইয়া তোমায় দেখতে পাই, তুমি আমার আল্লাহ রসুল, তুমি কাবা ঘর, মাইজ ব্যান্ডারে বসা আসো নামে দেলোয়ার। নাউজুবিল্লাহ বলেন। কথাগুলোর অর্থ বুঝতেছেন?
খোদারে দেখি না, তোমারে দেখি। তুমি পীরকে বলতেছে মুরিদে, তুমি আমার আল্লাহ, তুমি আমার রসুল, তুমি কাবা ঘর। এরপর ইমান থাকে? তারপর গান বানাইছে, শোনো দরবারি ভাই, হজ করিতে মোরা মাইজবান্ডারে যাই। হজ করা ফরজ, সশরীরে হজ করা ফরজ। হজের মধ্যে ওয়াজিব আছে, ফরজ আছে। হজ করতে আমরা কোথায় যাই বলেন না একটু? বাইতুল্লাহ, মিনা, সাফা মারওয়া, মুজদালিফা, আরাফা। আর তারা বানাইছে, শোনো দরবারি ভাই, হজ করিতে মোরা মাইজবান্ডারে যাই। মাইজবান্ডারে গেলে পরে আল্লাহ রসুল দেখতে পাই। এরপরেও কি ঈমান থাকে? এ কথায় যারা বিশ্বাস করে তারা লাহুয়াল হাদিসের অধিকারী। আল্লাহকে ডরাও। আল্লাহ তাআলা বলছেন, মানুষকে পথভ্রষ্ট করার জন্য যেই মানুষটি এই নিয়ত করে মাইজবান্ডারে যায় আমি হজ করতে যাই, তাহলে এই লোকটার ঈমান আছে? তাহলে কি গান দিয়া ওয়াজ দিয়ে রাখি হেদায়েত দিচ্ছে, নাকি মানুষকে পথভ্রষ্ট করতেছে? আরো বলি শোনেন। তারপর গান বানিয়েছে, আমার মরণকালে ঢোলবাসি বাজাইও, তরিকার ভাইও মরণকালে ঢোলবাসি বাজাইও। কালেমা কালামো ভাই, কোনো কিছুর দরকার নাই, মুর্শিদ কেবলার গুণ কীর্তন গাইও, দরবারি ভাইও মরণকালে। চিন্তা করা যায় মরণকালে ঢোলবাসি বাজাও, অথচ নবীজি বলেছেন কোন ব্যক্তির মৃত্যু উপস্থিত হলে কালেমার তালকিন দাও। সুবহানাল্লাহ বলেন। নবীর হাদিসের সাথে পুরো বিপরীত আমল করে তোমরা, আর নবীর প্রেমে তোমাদের কলজা ফাইটা যায়, এই ভণ্ডামি বাদ দিতে হবে, ঠিক কিনা বলেন? নবীকে সবচেয়ে বড় অপমানিত করেছে এই দরবারীরা, তথা কথিত কিছু দরবারীরা। হকপন্থীদেরকে আমি অবশ্যই শ্রদ্ধা করি, তাদের জায়গায় নবীর সম্মান ঠিক আছে, ঠিক কিনা বলেন? আমি আবার বলি, বাংলাদেশে যদি এই ব্যাপারে ভুল ধরতে হতো, সর্বপ্রথম ভুল ধরতেন ডক্টর কাফিল উদ্দিন সরকার সালি, ভুল ধরতেন সারসিনা দরবার, চরমনাই দরবার, মোকামিয়া, ফুরফুরা, জৈনপুর, সেখান থেকে ভুল ধরতেন কওমি উলামা ইকরাম, সেখান থেকে ভুল ধরতো আল্লাহর নবীর আদর্শ কায়েমের জন্য যারা শহীদ হয়, রক্ত দেয়, জীবন দেয়, তারা, ঠিক কিনা বলেন? তোমার পুরে উঠছে মানে তুমি নিঃসন্দেহে একটা ভিন্ন উদ্দেশ্য আছে। যেখানে আল্লাহ তাআলা বললেন কালেমার তালকিন দাও, শেষবারে যেন কালেমা নসিব হয়, আর তারা বানাইতেছে কি ঢোলবাসি। ঢোলবাসি শুধু বাজাইলে বাজাক, আমার ওর দরবারি ভাই যা করে করুক, কিন্তু পরের কথাটা জঘন্য। কলেমা কালামো ভাই, কোনো কিছুর ওই পাশে বসে যে কোরআন তেলাওয়াত করবে, একটু কালেমা পড়বে, এগুলোর কিছু দরকার নাই। তুমি মুর্শিদ কেবলার গুণ কীর্তন গাইও, এর মানে খাজা খাজা করো, বাবা বাবা করো। আস্তাগফিরুল্লাহিল আযীম। এরা আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে না। অতএব যারা এই ধরনের বক্তাদেরকে দাওয়াত দিবেন আল্লাহর কাছে, তাদেরও অবশ্যই জবাবদিহি করতে হবে। আল্লাহ তাদেরকে বলছেন লাহুম আযাবুন মুহিন, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আর যখন কোরআন দিয়ে বোঝানো হয় তখন বলে এই মোল্লারা কিছু বোঝে না, সব জ্ঞান ঢুকছে তাদের ভিতরে, এইরকম একটা ভাব লয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, এই বড় ফিতনা থেকে আমার এই জাতিকে আল্লাহ বাঁচার তৌফিক দান করুন। হকপন্থী আলেম এবং সত্যপন্থীদের সাথে থেকে আমরা যেন আল্লাহ তাআলার দেয়া সহি আমল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং তরিকা অনুযায়ী চলতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আল্লাহ আমাদের ওই ভাইদেরকে হেদায়েত দিয়ে কোরআনের পথে সত্যিকার ইসলামের অনুসারী বানাইয়ে দিন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 4 রাকাত কবুল হচ্ছে।